বাবুর্চি সিক্রেট রেসিপিতে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। যে কোনো অনুষ্ঠান আয়োজনে অথবা ঈদে চিকেন রোস্টটা থাকে। তো আপনারা যারা খুবই সহজভাবে মজাদার চিকেন রোস্ট তৈরি করতে চান তাদের জন্য আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রোস্ট তৈরি করার জন্য প্রথমে সিক্রেট একটি মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ করে এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া, জয়ত্রী, 2টা বড় এলাচ আর একটা জয়ফলের অর্ধেকটা। আর তার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ। তো সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিলেই সিক্রেট মশলাটি তৈরি হয়ে যাবে। তো এবারে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ সিক্রেট রোস্টের মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ টমেটো সস। আপনারা ঝাল কতটুকু খেতে চান সেটার উপর ডিপেন্ড করে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তো এদিকে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ আর 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। এভাবে রেস্টে রেখে দিলে মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল গরম করে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নেব। তো যখন বেরেস্তার একটি পারফেক্ট কালার চলে আসবে সেই পর্যায়ে বেরেস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর এবার তার মধ্যেই সেই রোস্টগুলো ভেজে নিতে হবে। তো আমি একে একে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি। এরপর যে রোস্টের পিসগুলো কড়া করে ভেজে নেওয়া যাবে না, উল্টে পাল্টে জাস্ট সামান্য একটু ভেজে নিলেই হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি রোস্টের পিসগুলো কখন বা কোন পর্যায়ে তুলে ফেলছি। আমার সবগুলো রোস্টই ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রোস্ট ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা সেই মশলাগুলো। তো মশলাগুলো এবার দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই মশলাগুলোর ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি ফালি করে। তো মশলাগুলোকে খুব ভালো করে কষাতে কষাতে যখন উপরে ভালো করে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এবার এর উপরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই বেরেস্তাগুলো আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধের পরিমাণটা পারফেক্ট, এর ভিতরেই চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, প্লাস গ্রেভিটাও থাকবে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন রোস্টটা হয়ে আসবে সেই পর্যায়ে নামানোর পূর্বে দিয়ে দিব কিছুটা ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ ঘি, সামান্য একটু কেওড়া জল এবং গোলাপ জল, আর সবশেষে দিয়ে দিব সামান্য একটু বিস্কিটের গুঁড়া। রেস্টুরেন্টে কিংবা বিয়েবাড়ি বাবুর্চিরা এই সবগুলো উপকরণ দিয়েই রোস্টটা রান্না করে থাকে। তো আপনারা যদি বিয়েবাড়ির অথেন্টিক টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই রোস্টটা নামানোর পূর্বে এই সবগুলো উপকরণ অবশ্যই দিবেন। এই যে সবকিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার বিয়েবাড়ির স্বাদের রোস্ট রেসিপি। কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আর আমার মনে হয় এর থেকে সহজ রোস্ট রান্নার রেসিপি আর হতে পারে না। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকমই সহজ মজার রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, মজার কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।